আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। যোগ্য প্রাপক পাবে, অযোগ্যরা বাতিল হবে। নমস্কার, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য বিরাট সুখবর। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ঘোষণায় সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার দরুন মাসিক 3,000 টাকার প্রথম যে কিস্তি বা দ্বিতীয় কিস্তি অনেকের ক্ষেত্রে ঢুকে গেছে, যাদের ঢোকেনি এবং যাদের এখনও মেসেজ পাননি বা ঢোকেনি তাদের কবে ঢুকবে সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনাদের সুখবর দেব। কাজেই আপনারা যারা টাকা পেয়ে গেছেন কিংবা পাননি প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, এখানে দেখতেই পাচ্ছেন এর যে এসবিআই ব্যাংকে তার ডিবিটি লিঙ্ক ছিল যা ঢুকেছে, এ আমার পরিচিতই। ও তো এসবিআই ব্যাংকে কি হচ্ছে তোমার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আর এই লিঙ্ক ছিল, আধার কার্ডের সাথে এসবিআই লিঙ্ক ছিল। তারপরে কবে ঢুকেছে এ 11টা 47 কালকে এ বলে দিয়েছে, ডিয়ার কাস্টমার, ডিবিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরকারি পেমেন্ট মানে সরকারি প্রকল্পের টাকা অফ রেট 3,000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, অন ডেট দেওয়া আছে 10/7/2026, এই 10 তারিখ অর্থাৎ কালকেই কিন্তু সকাল 11টা 47 ঢুকেছে। আজকেও অনেকে আমাকে বলেছেন যে আমার টাকা ঢুকেছে, অর্থাৎ সরকার কিন্তু মাসিক 3,000 টাকা করে দেওয়া শুরু করে দিয়েছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, যাদের ঢোকেনি কবে ঢুকবে পুরোটা এক্সপ্লেন করছি। আপনার এই মুহূর্তে কি করা উচিত টাকা যাদের ঢোকেনি পুরোটা বলি। প্রথমে বলে রাখি, অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন প্রক্রিয়া তার যোগ্য প্রাপকদেরই কিন্তু বাছাই করছে, যেখানে প্রায় আবেদন জমা পড়েছে অনলাইন অফলাইন মিলিয়ে, এবং সরকারি ভেরিফিকেশান বাড়ি বাড়ি গিয়ে কিন্তু যাচাই হবে, ফোন কলের মাধ্যমে তথ্য সংগ্রহ হচ্ছে, স্বয়ংক্রিয় ডেটা চেকিংও হচ্ছে। অনেকের ক্ষেত্রে সামান্য কিছু ভুল আছে তাদের অটোমেটিক কিন্তু ভেরিফিকেশান হয়ে যাচ্ছে, যেটা শোনা যাচ্ছে। কিন্তু ভেরিফিকেশান না হলে কিন্তু আপনার ভেরিফিকেশান কমপ্লিট না হলে কিন্তু টাকা ঢুকবে না। এখানে সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় প্রাপক যারা রয়েছে যোগ্য প্রাপক তারাই কিন্তু টাকা পাচ্ছেন। যারা যোগ্য নন অর্থাৎ অযোগ্য কাদের বলা হচ্ছে, যাদের আবেদন বাতিল হচ্ছে তাদেরকেই অযোগ্য বলা হচ্ছে। এখন যদি আপনার স্ট্যাটাসে দেখেন রিজেক্ট কথাটি লেখা, অ্যাপ্রুভ কথা লেখা নেই, যাদের আন্ডার প্রসেস রয়েছে, আন্ডার ইনকোয়ারি রয়েছে তারাও ঠিক আছে, সেফ জোনে আছেন এবং যারা অ্যাপ্রুভ তারা তো পুরোপুরি সেফ হয়ে গেলেন যে টাকা পাচ্ছেন। যাদের রিজেক্ট হয়ে যাচ্ছে এখন তারা কিন্তু আর টাকা পাবেন না। রাজ্যের প্রকৃত বোন এবং ভাইদের যাতে বঞ্চিত না হয় সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন। এবার বলে রাখি, এই যোগ্যতা এবং অযোগ্যতার মাপকাঠি সরকারি নির্দেশ অনুযায়ী আর পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা অযোগ্য। এখন বলা হচ্ছে পরিবারের কেউ, আপনার পরিবারে মানে অন্নপূর্ণা যোজনা যখন আপনারা আবেদন করেছিলেন তখন আপনাদের পরিবারের যে সমস্ত সদস্যকে আপনি যোগ করেছিলেন অন্নপূর্ণা ভাণ্ডারে তাদের মধ্যে কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই টাকাটা পাবেন না। দ্বিতীয় হচ্ছে সরকারি চাকরি বা সরকারি পেনশন প্রাপক, আপনাদের যে আবেদন করেছে সে যদি সরকারি চাকরি করে বা পেনশন পায় সরকারি তাহলেও কিন্তু পাবেন না। আর যারা আবেদন করেছে তাদের মধ্যে কেউ যদি আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা হেল্পার হয়ে থাকেন সরকারি তাহলে কিন্তু পাবেন না। তারপরে সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার যারা নিয়মিত মাসিক ভাতা বেতন পান তারাও কিন্তু এখানে পাবেন না, এই আওতায় তারা কিন্তু নেই। তাহলে কারা যোগ্য এবং অনুমোদিত? 3টির বেশি পাকা ঘর থাকলেও আপনি যোগ্য। 3টির বেশি যদি পাকা ঘর থাকে তাহলে আপনি যোগ্য, কোনো সমস্যা নেই। এই 3টির বেশি বা কম যেটা আগে রুলস ছিল সেগুলো ভুলে যান, এখন ওইটার ব্যাপার নেই। এই তারপরে হচ্ছে জিএসটি প্রদানকারী হলেও আপনি আবেদনযোগ্য, কিন্তু মনে রাখতে হবে জিএসটিটা যাতে
25 লাখের ওপরে না হয়, মানে আপনার ইনকাম ট্যাক্সের আওতায় যাতে না আসেন সেটা মাথায় রেখেই কিন্তু জিএসটি, ধরুন কেউ হয়তো ফুচকা বিক্রেতা, সেও হয়তো বিজনেসের জন্য জিএসটি নিয়েছে, তার বছরে ইনকাম ধরুন অনেক বেশি, সেক্ষেত্রে কারোর ধরুন একজন মানে বছরে কম তার ফুচকা বিক্রেতা তার কম, কিন্তু একজন মানে দেখা গেছে মার্বেল বিক্রি করে, তার জিএসটি সেও নিয়েছে, সে জিএসটিতে কেনা বেচা বহুত বেশি, তাদের ক্ষেত্রে আওতায় আসবে, এবং নর্মাল যারা জিএসটি প্রদান করছেন তাদের কোনো অসুবিধা নেই। এছাড়া জমি বেশি থাকলেও রিজেকশন হচ্ছিল, এখন সেটাও সরকার বাতিল করে দিয়েছে, যে 50 শতক বা ডেসিমেল 50 শতক বা ডেসিমেলের বেশি জমি থাকলেও, মানে বা ধরে রাখুন 9 বিঘার চাষের জমি থাকলেও, 10 বিঘা জমি থাকলেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই, জমির জন্য আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না, না ঘরের জন্য রিজেক্ট হবে, 3টের বেশি থাকলেও রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই। এই যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে, জিএসটি প্রদানকারী হলেও আপনি আবেদন আপনার মানে গ্রহণ করা হবে, আর আপনার জমি যদি মোটামুটি 10 বিঘার ওপরেও থাকে তাও মোটামুটি গ্রহণ করা হবে, 50 ডেসিবেল বা 50 শতক পর্যন্ত তো ছাড়ই দেওয়া হয়েছে। এবার এখানে বলে রাখি, পুনরায় ভেরিফিকেশন প্রথম কিস্তি পেলেও কি সুরক্ষিত? প্রথম বলে সতর্কবার্তা, ইতিমধ্যে যারা প্রথম বা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন তাদেরও পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে, যারা ধরুন প্রথম বা দ্বিতীয় কিস্তি পেয়ে গেছেন তারাও ভেরিফিকেশন করা হচ্ছে, কারণ সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে সরকার তদন্ত করছে যে কোনো অযোগ্য ব্যক্তি টাকা পাচ্ছেন কিনা, সেটাও দেখা হচ্ছে। মানে আপনি টাকা পেলেও আপনি কিন্তু সেভ নয়, আপনি যারা টাকা পেয়েছেন তাদেরও পুনরায় যাচাই করা হচ্ছে, ফলাফল পুনরায় ভেরিফিকেশন করে কেউ যদি অযোগ্য প্রমাণিত হলে তাদের পরবর্তী পেমেন্ট চিরতরে দেওয়া বন্ধ হবে এবং আবেদন বাতিল হবে, ফলে ফাঁকি দিয়ে টাকা পাওয়ার কোনো সুবিধা এখানে নেই। সরকার বলছে যারা যোগ্য তারাই কিন্তু টাকা পাবে, যারা যোগ্য নয় তারা টাকা পাবে না, এই সুবিধা থেকে তারা বঞ্চিত হবে, এবং যারা হয়তো ভুলবশত টাকা পেয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকা পাচ্ছে, তাদের প্রথম বা দ্বিতীয় কিস্তি পেয়ে গেছে, তার সত্ত্বেও ভেরিফিকেশন হওয়ার পর যদি রিজেক্ট হয় তাহলে আর এই অন্নপূর্ণা যোজনার দরুন আপনি টাকা পাবেন না, সেটাও বলছে সরকার। মানে সরকার চাইছে যোগ্য যারা তারাই যেতে পায়। এবার বলে রাখি, স্ট্যাটাসের এই মুহূর্তে পরিবর্তন হচ্ছে, কি পোর্টালে দেখানো মেসেজের অর্থ আপনাকে বুঝতে হবে। আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস যদি বলে তাহলে চিন্তার কোনো কারণ নেই, 12ই জুলাইয়ের মধ্যে অটোমেটিক ভেরিফিকেশন সম্পন্ন হয়ে আপনি যোগ্য হলে শীঘ্রই অ্যাপ্রুভাল আপনি পেয়ে যাবেন। এবার ধরুন আপনার সাবমিটেড দেখাচ্ছে, অর্থাৎ আপনার আবেদন জমা পড়েছে, সরকারি এই আধিকারিকরা এটি খতিয়ে দেখছেন যে এখনও মানে ভেরিফিকেশন বা ইনকোয়ারি পর্যায়ে যায়নি, জাস্ট সাবমিটেড হয়েছে। রিজেক্টেড যদি হয়, আপনি সরাসরি শর্ত পূরণ করেননি, যেমন সরকারি চাকরি বা ট্যাক্স প্রদান, এই সমস্ত কিছু একটা রুলস রেগুলেশনের কারণে আপনার ফর্ম ফিল আপ বাতিল হয়েছে। মানে এখানে রিজেক্টেড দেখানো এখন মানে আপনার পার্মানেন্টলি ফর্ম বাতিল হয়েছে, আপনি টাকা একেবারেই পাচ্ছেন না, এটা কনফার্মলি আপনি ধরে নিতে পারেন। এবার অফলাইন থেকে অনলাইন কাগজের ফর্ম বর্তমান অবস্থা, এখানে বলে রাখি 8ই জুলাই সরকারি মিটিং হয়েছিল, ঠিক আছে, যেখানে নির্দেশ দেওয়া হয়েছে 10ই জুলাইয়ের মধ্যে অফলাইন ফর্মগুলো অনলাইনে পোর্টালে করে নেওয়া, এবং 12 থেকে 15 জুলাইয়ের এই সময়ের মধ্যে অফলাইনে আবেদনকারীদের অনলাইনে নিজেদের স্ট্যাটাস যারা দেখতে পারেন সেটাও বলা হয়েছে। যারা অফলাইনে আবেদন করেছেন, ঠিক আছে, অফলাইনে আবেদন করেছে তাদের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাস কিন্তু আপনারা কবে মানে 15 তারিখের মধ্যে অনলাইনে দেখতে পারবেন, সে তার জন্য একটি অপশান রাখার কথা বলা হয়েছে, যেটা হয়তো আপনারা আধার কার্ড দিয়েই আপনাদের স্ট্যাটাস দেখতে পারবেন, কারণ আপনাদের ক্ষেত্রে যারা অফলাইনে আবেদন করছে তাদের ক্ষেত্রে তো আর ইন্ডিভিজুয়ালি বেনিফিশিয়ারি আইডি দেওয়া সম্ভব নয়, সেই কারণে কিন্তু এটা হবে। এবার বলে রাখি যে পেমেন্ট ফেলিওরের সমাধান, কি টাকা ঢুকছে না, কি করণীয়? স্ট্যাটাসে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ডিবিডি লিঙ্ক অ্যাক্টিভ আছে, কি যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অ্যাক্টিভ করুন, সেই কারণেই কিন্তু আপনার দ্রুত শাখায় গিয়ে ডিবিডি এবং কেওয়াইসি আপডেট করুন। আপনি ব্যাঙ্কে যান, পেমেন্ট ফেলিওর মানে ব্যাঙ্কে যান, বলুন আমার পেমেন্ট ফেলিওর হচ্ছে, আবার ব্যাঙ্কের রিজনে হচ্ছে, কারণ এটা পেমেন্ট ফেলিওর মানে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, সরকার থেকে টাকা আপনাকে পাঠিয়ে দিয়েছে, পেমেন্ট পাঠিয়ে দিয়েছে,
পেমেন্ট পাঠিয়ে দিয়েছে। এই পেমেন্ট পাঠিয়ে দেওয়ার পরও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, কারণ আপনার ব্যাংকের কোনো না কোনো ভুল আছে বা ব্যাংকের সার্ভারে সমস্যা হয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা সেটা দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে কিনা দেখুন, ঠিক আছে। সেই কারণে আপনার কিছু করার দরকার নেই। ব্যাংকের সার্ভারের সমস্যা যদি হয় তাহলে আপনার নোডাল ব্যাংক অফিসারের সাথে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। ব্যাংক ম্যানেজারের সাথেও আপনি কথা বলুন যে আমার পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে কেন, ও এই কারণটা ওনারা বলতে পারবেন যে কি প্রবলেম আছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। পেমেন্ট ফেলিওর মানে আপনার জন্য পজিটিভ বিষয়, আপনার অ্যাপ্রুভ অলরেডি হয়ে গেছে, সরকার টাকাও পাঠিয়ে দিয়েছে, কিন্তু ব্যাংকের কোনো সমস্যার কারণে, আপনার কোনো ব্যাংকের বইয়ের সমস্যার কারণে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢোকেনি, সেই কারণে পেমেন্ট ফেলিওর। মানে আপনি অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ, আপনি যোগ্য, সেটা সরকার মেনে নিয়েছে। এবার বলে রাখি পেমেন্টের ক্যালেন্ডার, কার কবে টাকা ঢুকবে। এখানে বলে রাখি ইতিমধ্যে সফলভাবে পেমেন্ট হয়ে গেছে, বহু মানুষ 9 তারিখ পেয়েছেন, কেউ কেউ 10 তারিখ পেয়েছেন। এরকম পেমেন্ট ফেলিওর থাকার সত্ত্বেও বহু মানুষের টাকা ঢোকেনি, তাদের কিন্তু অলরেডি ঢুকতে শুরু করেছে। SBI, ইউনিয়ন ব্যাংক থেকে, ইন্ডাসইন্ড ব্যাংক থেকে শুরু করে তোমার হচ্ছে ওভারসিজ ব্যাংক, অনেকে আমাকে বলেছেন, তো এদের ক্ষেত্রে কিন্তু ঘটেছে। এবং 20 থেকে 25 তারিখে, 25 জুলাইয়ের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভাল পাবে। মোটামুটি 15 তারিখের পর থেকেই পাওয়া শুরু করবে, 25 তারিখের মধ্যে সম্পন্ন হবে এবং তাদের ওই সময়ে ছাড়ার সম্ভাবনা রয়েছে। জুলাই মাসে কিস্তি যদি কোনো কারণে না পান তাহলে আগস্ট মাসের 1 তারিখ থেকেই কিন্তু আপনার কিস্তি চরম পরিমাণে ঢুকতে শুরু করবে প্রচুর মানুষের, ঠিক আছে, যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে। এবার বলে রাখি গুরুত্বপূর্ণ আপডেট আসছে, সম্পূর্ণ নির্দেশিকা, অন্নপূর্ণা যোজনা শর্তাবলী নিয়ে সাবধান, মানুষকে বিভ্রান্ত করতে নারী এবং শিশু কল্যাণ বিভাগের ওমেন অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ অফিসিয়াল নোটিশ প্রকাশিত করতে চলেছে। এই নোটিশে কারা যোগ্য কারা অযোগ্য চূড়ান্ত বিস্তারিত তালিকা থাকবে। মানে এতক্ষণ ধরে আমরা দেখেছি যে কোনো সময় বলা হচ্ছে সকলেই পাবে, প্রথমে বলা হলো সকলেই পাবে, তারপরে 12 পাতার ফর্ম ফিল আপ হলো, তারপরে আবার আমাদের একটা নোটিশ দেওয়া হলো যে কারা কারা পাচ্ছে, যারা বয়স 25 থেকে আপনার 60 বছরের মধ্যে এবং মহিলা যে আছে সেই যদি ইনকাম ট্যাক্স না প্রদান করে পাবে। তারপরে দেখলাম রুম নিয়ে একটা সমস্যা, 3টে রুম থাকলে হবে না। তারপরে মানুষ আবার বিভিন্নভাবে এটার বিরুদ্ধোচ্চারণ করলো, তারপরে আবার সেটাকে পরিবর্তন করা হলো। এখন বলা হচ্ছে ইনকাম ট্যাক্স এর পরিবারের মধ্যে কেউ দিলে পাবে না, আশাকর্মী যারা সরকারি চাকরি করে বা একটা নির্দিষ্ট বেতন পায় যে মহিলারা, তারা পাবেন না। তো এটার একটা নির্দিষ্ট গাইডলাইন দরকার, তার জন্য একটা অফিসিয়াল নোটিফিকেশনও আসবে, ঠিক আছে। এই নোটিফিকেশান আসলে আমি আপনাদের জানিয়ে দেবো, কেমন। এবার বলে রাখি নাগরিকদের চেকলিস্ট, আপনার পরবর্তী 3টে কাজ। আপনার 3টে কাজ কি? যোগ্যতা নিশ্চিত করা, আপনার পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় বা সরকারি চাকরি করে কিনা তা যাচাই করে, অযোগ্য হলে আবেদন বাতিল হবেই, এটাই কিচ্ছু করার নেই। দ্বিতীয় হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রাখুন, আধার লিঙ্ক, কেআইসি, ডিবিডি লিঙ্ক চালু আছে কিনা সেটা আপনি ব্যাংকে গিয়ে একবার নিশ্চিত করে আসুন সব ঠিকঠাক আছে কিনা। 3 নম্বর কি 20 থেকে 25 জুলাই নজর রাখুন, স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি থাকলে চিন্তার কোনো কারণ নেই। জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই চেক করুন। এসএমএসের ওপর ভরসা করবেন না, এই যে এসএমএস এসছে, অনেক সময় কি হচ্ছে এসএমএস আসে না, আপনাদের বলে রাখি অনেক সময় এসএমএস কিন্তু আসে না, ঠিক আছে। এই এসএমএস এসছে সবার ক্ষেত্রে আসে না, অনেকের দেখেছি এসএমএস আসেনি, ব্যাংক থেকে এসএমএস পাঠায়নি, কিন্তু অনেক ক্ষেত্রে ঢুকে গেছে। তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন। 1,20,00,000 ও 21 জুলাইয়ের মধ্যে ঢুকেছে এবং কিছু মানুষের ঢোকেনি। ভেরিফিকেশনের পর 30 আগস্টের মধ্যে প্রত্যেকের টাকা ঢুকবে এবং যেটা বললাম 15 তারিখের পর থেকে এই যে আপনাদের আন্ডার প্রসেস রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রুভাল শুরু হয়েছে ধাপে ধাপে। 15 জুলাইয়ের পর থেকে কিন্তু অ্যাপ্রুভালটা প্রচুর বেশি আসবে এবং যাদের রিজেক্ট হওয়ার রিজেক্ট কিন্তু হয়ে যাবে, যেটা সূত্র মারফত তথ্য আছে। এবং 20 তারিখের মধ্যে কনফার্মলি আপনারা অ্যাপ্রুভ না রিজেক্টেড সেটা জানতে পারবেন। যারা অ্যাপ্রুভ তারা টাকা পাবেন, যারা অ্যাপ্রুভ নয় তারা টাকা পাবেন না। এবং জুলাই মাসেই ঢোকার সম্ভাবনা রয়েছে, বা জুলাই মাসে যদি না ঢোকে সেক্ষেত্রে কিন্তু আগস্ট মাসের 1 তারিখ থেকে আপনারা টাকা পাওয়া শুরু করবেন। সম্পূর্ণটা জানালাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।